বন্ধুরা আসসালামু আলাইকুম। আফাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি। সবাই কেমন আছেন? অনেক বাঙালি খাবার তো খাওয়া হয়েছে, তাই না? এখন একটু কন্টিনেন্টাল ফুড আমরা খেতেই পারি, ট্রাই করতে পারি আমাদের টেস্ট বাডকে একটু চেঞ্জ করার জন্য। সেরকম একটি কন্টিনেন্টাল ফুড যেটা বানানো অনেক সহজ এবং খুব কম রেসিপি দিয়ে তৈরি করা, যার নাম লেমন চিকেন উইথ সিনামন। আসুন এই রেসিপি তৈরি করতে কি কি উপকরণ আমি ব্যবহার করছি সেটা একবার দেখে নিই। বোনলেস এবং স্কিনলেস চিকেন, টাবাস্কো সস, লেমন জুস, ডার্ক সয়া সস, সিনামন পাউডার, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম অ্যান্ড লেমন। কত কম উপকরণ দিয়ে কত দুর্দান্ত একটি রেসিপি আমি তৈরি করতে যাচ্ছি। আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে আফাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে খুব কম উপকরণে খুব মজাদার একটি কন্টিনেন্টাল ডিশ আমরা সবাইকে উপহার দিতে পারবো। এখানে কিন্তু কোনো লবণেরও ব্যবহার নাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন। যেহেতু আমি সয়া সস এবং লেমন জুস ইউজ করবো, সয়া সস এবং লেমন জুস যখন ইউজ করা হয় তখন সল্ট না দিলেও চলে। চিকেনটা আমরা বাইট সাইজ করে কেটে নিব, মানে কিউব সাইজ করে, একটু বড় সাইজ করে একটু কেটে নিব, এরকম সাইজ। আমরা একটু সুন্দর করে কাটবো, সবসময় কাটিংটা যেন আমাদের প্রসিডিওর মেনটেন করে আমরা কাটবো, তাহলে হচ্ছে রান্নাটাও প্রপারলি হবে। আর আপনাদেরকে আমি বেশিরভাগ সময়ই কিন্তু রান্নার ইতিহাস বলি, রেসিপির ইতিহাস বলি, তো আজও সেটার ব্যতিক্রম নয়। আমি সেই রেসিপির যে এই রেসিপিটার যে ইতিহাস সেটা আমি বলতে চাই, কারণ এটা একটা খুব মজাদার একটা ইতিহাস আছে। সেটা আমি চিকেন কাটতে কাটতেই বলি, তাহলে চিকেন কাটাও হয়ে যাবে, পাশাপাশি আপনারা রেসিপি সম্পর্কেও জেনে নেবেন। একটা অ্যাক্সিডেন্টাল আবিষ্কার। ধারণা করা যায় কোনো এক ফ্লাইট ক্যাটারার একদিন দেখলেন যে কিচেনে প্রচুর সিনামন পাউডার অব্যবহৃত রয়ে গেছে। And he introduced a recipe with lemon and cinnamon and everyone liked it. কিছুদিনের মধ্যেই ক্যান্টন এবং হংকংয়ে এই রেসিপি তুমুল জনপ্রিয় হয়ে পড়ে। তবে গ্যাস্ট্রোনমিস্টরা বলেন যে প্রাচীন গ্রিসে রুটি এবং সিনামনের সাহায্যে সিনামন নামে এক ধরনের খাবার খাওয়া হতো, যা আজও স্যালোনিকা, ম্যাকেডোনিয়া এবং ক্রিটে খাওয়া হয়। অর্থাৎ খাবারে সিনামনের অধিক ব্যবহার আগে থেকেই ছিল। বন্ধুরা, শুনলেন তো এই রেসিপির মজার ইতিহাস। আর এই ইতিহাস যখন আমি আপনাদেরকে শেয়ার করি, আমি আশা করব যে আমার সাথে সাথে আপনারা খানিকটা হলেও সমৃদ্ধ হচ্ছেন। তো আমরা ম্যারিনেশনে চলে যাব। সামান্য কিছু দিয়ে ম্যারিনেশন, সেটা হচ্ছে লেমন জুস 1 টেবিল স্পুন। এখানে 400 গ্রামের মতো চিকেন নিয়েছি আমি, 1 টেবিল স্পুন লেমন জুস দিব। আর এখানে যেহেতু ডার্ক সয়া সস, এটাও আমি 1 টেবিল স্পুন আর সামান্য 1/4 দিয়ে দিব। এরপরে দিব সিনামন, সেই সিনামন পাউডার, যেহেতু লেমন উইথ সিনামন, তো সিনামন পাউডার দিব লেবেল করে 1 টিস্পুন। আর টাবাস্কো সস, এটা হচ্ছে খুবই স্পাইসি একটা সস, এটা ইটালিয়ান সস আসলে, এটা দিব হচ্ছে 1 টেবিল স্পুন। আর আমরা যদি মেজার করে কাজগুলো করি তাহলে আমাদের জন্য অনেক বেশি সুন্দর হয় কাজটা, এবং রেসিপিটাও কিন্তু পারফেক্টলি আমরা ইন্ট্রোডিউস করতে পারবো। টাবাস্কো সস সুপার শপে পাওয়া যায়, আপনারা টাবাস্কো সস বললে এটা পাবেন। খুব মজাদার একটি সস। এরপরে যেটা আমি দিব লেমন রাইন্ড। লেমন রাইন্ডটা কিভাবে দিতে হবে? এরকম গ্রেটার নিয়ে, হ্যান্ড গ্রেটার নিয়ে, তারপরে লেমনের গ্রিন পার্টটা, অবশ্যই আমরা গ্রিন পার্টটা দিব, সাদা পার্টটা দিব না। সাদা পার্টটা কিন্তু বিটার টেস্ট, একটু তিতা। আমরা গ্রিন পার্টটা দিব, খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটাতে এবং খাবারের স্বাদও বেড়ে যায়। আর সাধারণত এই ধরনের কন্টিনেন্টাল ডিশে এই লেমন রাইন বা লেমন জুস, সয়া সস এগুলো ইউজ হয়। এখানে 1/4 টিস্পুন মতো দিয়ে দিলাম। এরপরে আমরা মাখিয়ে দিব। আমরা 2 চামচ ব্যবহার করব, যদি হাত ব্যবহার না করতে চাই সেক্ষেত্রে আমরা 2 চামচ ইউজ করব।
এভাবে মাখিয়ে নেব। দেখেন মাখানো হয়ে গেছে। সামান্য সময়ের জন্য এটা রেস্টে রাখবো, জাস্ট ফর 10 মিনিটস। এই ফাঁকে আমি ক্যাপসিকাম গুলো কেটে নেব। আমরা যেহেতু চিকেনটা কিউব কাট করে নিয়েছি, মানে মোটা ডাইস কাট নিয়েছি, আমরা ভেজিটেবল গুলো সেম কাটিং দিব। আমরা যখনই ভেজিটেবল বা চিকেন যখন আমরা তৈরি করব তখন আমরা কাটিং প্রসিডিওরটা মেনটেন করব, এটা আমি আগেই বলেছি। আর যেহেতু এখানে আমি ডাইস কাট দিয়েছি সেজন্য এগুলো ডাইস কাট করে নিচ্ছি, তাহলে ভালো লাগবে দেখতে। আর ফুল ক্যাপসিকাম দিলে খাবারটা অনেক বেশি ভালো লাগবে, খেতে ভালো লাগবে এবং খুব অ্যাট্রাকটিভ একটা খাবার। যদি ফলো করেন, যদি এসিটা ফলো করেন, আপনাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের কোনো আমার জন্য খুবই দরকার। আপনাদের আমাদের দিলে আমি এসি সেশন করতে চাই এবং আপনাদের সাথে আপনারা যদি আপনাদের রেসিপি চান তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের রেসিপি বাকি সময় তাহলে শেষ করব। এখন বাকি গেল আমরা মূল রেসিপিতে চলে যাব। সরাসরি চুলা ধরিয়ে দিব এবং এটাকে প্রথমে একটু হাই ফ্লেমে থাকবে। আর আমি এটা নরমাল তেল দিয়ে করছি, আপনারা চাইলে অলিভ অয়েল দিয়ে করতে পারবেন। যেহেতু এটা কন্টিনেন্টাল ডিশ, অলিভ অয়েল যাবে এবং খুবই কম তেল দিয়ে আমি এটা করতে চাই। 1.5 টেবিল স্পুন অয়েল দিয়েছি। তেল গরম হলেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। ম্যারিনেশনের পরে দেখেন যে চিকেনটা একদম মাথা মাথা হয়ে গেছে এবং এটা হতে কিন্তু 2 to 3 মিনিটস টাইম লাগবে। কুইক রেসিপি, যারা কুইক রেসিপি করতে চান, হাতে সময় কম, তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট রেসিপি। আর তেল গরম হয়ে গেছে, আমি চিকেন দিয়ে দিচ্ছি। একদম সময় লাগবে না, টেন্ডার চিকেন এবং ম্যারিনেটেড চিকেন। এটা মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আমি করব। যখন চিকেনটা 75 থেকে 80% ডান হবে, কুক হবে, তখন আমি এই যে 3 কালারের যে ক্যাপসিকামটা রেখেছি সেটা দিয়ে দিই। আর এখানে কোনো সল্টের ইউজ নাই, কোনো আদা রসুনের ইউজ নাই, কোনো ব্ল্যাক পেপার ইউজ নাই, কোনো রেড চিলি পাউডার ইউজ নাই, কিছুই নাই। জাস্ট 3টা উপকরণ দিয়ে কন্টিনেন্টাল ডিশ। কেন ইমাজিন? কিন্তু আসলে এটা সম্ভব। আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন অবশ্যই বুঝবেন যে এটা টেস্টটা একদমই ভিন্ন। এখানে অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, 1/4 কাপেরও কম। আর যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সেখানে যে মশলাটা জমে আছে সেটা আমি অপচয় করলাম না, এটাই দিয়ে দিলাম। টেস্টও বেড়ে যাবে আর এটা প্রপারলি কুকড হয়ে যাবে। সামান্য সময়ের জন্য ঢেকে দিচ্ছি, 45 সেকেন্ড কিন্তু ঢেকে দিয়েছি, কারণ টোটাল রান্নাটা কিন্তু 2 to 3 মিনিটস আমি বলেছি। আর এখন দেখেন যে পুরাই এই যে খুলে যাচ্ছে। এখন আমি এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে একদম সময় নিব না, কারণ ক্যাপসিকামটা যাতে ক্রাঞ্চি থাকে সেটাই চেষ্টা করবো আমরা, এবং কালার যাতে অ্যাজ ইট ইজ থাকে সেটাই হচ্ছে এই রেসিপির মূল উদ্দেশ্য। এখন আমাদের ডান, আমরা চুলা বন্ধ করে দিচ্ছি, সরাসরি পরিবেশনে চলে যাচ্ছি। কালারফুল ডিশ, এর উপরে জাস্ট একটা লেমন স্লাইস, আর কিছুই লাগবে না। উপরে একটু সিনামন পাউডার দিয়ে দিই, যেহেতু এটা লেমন উইথ সিনামন। তৈরি হয়ে গেল মজাদার কন্টিনেন্টাল ডিশ, লেমন চিকেন উইথ সিনামন। আর রান্না করতে করতে আমার জিভে জল, সুতরাং না খেয়ে কোনো উপায় নেই। আর এত কালারফুল একটা ডিশ না খেলে মিস হবে, এই জন্য একটু খেয়ে নিই। এই ডিশটি যদি আপনি তৈরি না করেন তাহলে বুঝবেন না যে 3টা উপকরণ দিয়ে কিভাবে একটা কন্টিনেন্টাল ডিশ তৈরি করা যায়, এতটা মজাদার। আপনার নার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তারা নোটিফিকেশন তো অবশ্যই পান এবং আমাকে আপনাদের কমেন্ট এবং ভালোবাসা দিয়ে সমৃদ্ধ করেন, সেজন্য আপনাদের প্রতি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই একবার ভিজিট করবেন। আর আপনাদের বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড দিব আপনারা নোটিফিকেশন পাবেন। তাহলে মজার মজার রেসিপি দেখবেন এবং ট্রাই করবেন। আপনাদের মতামত দিয়ে আমাকে সমৃদ্ধ করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অজস্র ভালোবাসা। স্টে ব্লেসড, ইট হেলদি।